আজকের টপিক হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, আইড্রপার টুল, ব্লেন্ড আর হচ্ছে সিম্বল টুল। যদি সময় থাকে আমরা সিম্বল টুলটা দেখবো, বাট বাকি তিনটা, ফার্স্টে তিনটা যে আছে এই তিনটা আমরা আগে দেখবো, এর ডিটেলস সম্পর্কে জানবো। তো আমরা আমাদের সফটওয়্যার অ্যাক্টিভ করে নিয়েছি। অ্যাট ফার্স্ট এই আইড্রপার টুলটা কি সেটা আগে দেখি। হ্যাঁ, যে আইড্রপার টুলটা কীভাবে কাজ করে। ফটোশপের মতোই আইড্রপার টুল অ্যাজ ইট ইজ। তো ফটোশপে কী ছিল যে সিলেক্ট করে তারপরে কোনো একটা কালার আপনি সিলেক্ট করেছেন, করার পরে অ্যাপ্লাই করতে হতো অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট, অথবা কোনো সিলেকশন থাকলে সেখানে আমরা কালার অ্যাপ্লাই করতে পারতাম। বাট এখানে এরকমটা হচ্ছে না। সাপোজ আপনি একটা ডিজাইন করছেন, তো ডিজাইন করার পর আমরা গুগলে চলে যাই। একটা যে কোনো ইমেজ নিয়ে আসি, ধরেন কালার কম্বিনেশন দিলাম। আমরা কালার কম্বিনেশনের একটা চার্ট ওপেন করলাম, যে আমার এই যে এখানে যে কালারগুলো আছে এই কালারটা লাগবে, অথবা আপনার এই যে দেখেন এই কালার কম্বিনেশন নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, অথবা এই কালার কম্বিনেশনটা আপনার লাগবে, বা এমনও হতে পারে যে আপনি নিজে পছন্দ করেছেন কিছু কালার এখানে অ্যাড করেছেন। আমরা একটা ছবি নিয়ে আসি, ছবি দিয়ে বুঝি। ধরেন আমি এই কালারটা নিলাম, যে এই চারটা কালারের কম্বিনেশনে আমরা কি করব, কাজ করব। আমি ছবিটাকে নিয়ে আসি আমাদের ইলাস্ট্রেটরে। ওকে, এখন আমি এখানে চারটা বক্স আর্ট করি। একটা বক্স আছে আমাদের, স্ট্রোক দিয়ে দিতে নাহলে তো কিছু বোঝা যাবে না। এই বক্সটাকে অল্টার ধরে একটা কপি করব, কন্ট্রোল ডি, চারটা, যেহেতু চারটা কালার আমরা চারটা বক্স আর্ট করলাম। আইড্রপার টুলের শর্টকাট হচ্ছে আইড্রপার টুলের শর্টকাট কি, আই। আমরা যে কাজটা করি সময় বাঁচানোর জন্য বা ইজিলি কাজ করার জন্য, মুভ টুলের শর্টকাট কি ছিল, বা সিলেকশন টুলের শর্টকাট ভি ম্যাম। ভি, গুড। তো যে কাজটা আমরা করি, যে আগে হচ্ছে ডিজাইন কমপ্লিট করি। যে ধরেন আপনি কোনো একটা ক্যারেক্টার ডিজাইন করেছেন বা কোনো ইলাস্ট্রেশন করেছেন, আগে কাজ কমপ্লিট করি, এরপরে কালার অ্যাপ্লাই করি। তো আমি ধরেন যে ডিজাইনটা আমার মোটামুটি কমপ্লিট, এখন আমি কি করব, কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার সময় কি হচ্ছে, জাস্ট আপনি ভিতে একটা ফিঙ্গার রাখবেন, আইতে একটা ফিঙ্গার রাখবেন। ভি যখন থাকছে, এই যে এখন ভিতে আছে মানে মুভ টুল সিলেক্ট করা আছে, আইতে ক্লিক করার সাথে সাথে আইড্রপার টুল চলে আসবে। ভি আই, ভি আই, দেখেন মাউসের কার্সারটা চেঞ্জ হচ্ছে। তো আপনি এখন কি করতে চান, সিলেকশন করতে চান, ভি সিলেকশন, আই কালার অ্যাপ্লাই, ভি সিলেকশন, আই কালার অ্যাপ্লাই, ভি সিলেকশন, আই কালার অ্যাপ্লাই। বুঝতে পেরেছি? আমরা যদি এই কাজটা শর্টকাট ইউজ না করে করতাম, তাহলে একবার কি হতো, এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করতে হতো, আবার আইড্রপার টুল সিলেক্ট করে কালার নিতে হতো, আবার সিলেকশন টুল সিলেক্ট, আইড্রপার টুল কালার, আবার সিলেকশন টুল সিলেক্ট, আইড্রপার টুল কালার, সিলেকশন টুল সিলেক্ট, আইড্রপার টুল কালার। একটা লেন্দি প্রসেস। আইড্রপার টুলের আরেকটা ভালো গুণ হচ্ছে যে আপনি হয়তোবা এই কালারটার কোড নাম্বার জানেন না, কোনো ডিজাইনে দেখলেন কালারটা আপনার খুব পছন্দ হলো, বা কালারটা খুব সুন্দর, তো এই কালারের কোড নাম্বারটা আপনি জানেন না, তখন জাস্ট ইমেজটাকে নিয়ে আসি আমরা, যেভাবে ইমেজটাকে নিয়ে আসবো, আপনি কালারটা চুজ করে নিলেন, জাস্ট আইড্রপার টুল দিয়ে কালারটা চুজ করলেই হবে, ফিল কালারে চলে আসবে, ফিল কালারে ডাবল ক্লিক করে এই যে আপনি কোড নাম্বারটা পেয়ে গেছেন। কোড নাম্বারটা মনে রাখলেন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগে। তো
আর আপনি যদি একজন সফল ডিজাইনার হতে চান, আপনাকে অবশ্যই কালার চুজি হতে হবে। যে ডিজাইনগুলো করছেন, ডিজাইনগুলোর কারণ ডিজাইনের উপর কালারটা এতটাই প্রভাব ফেলে, আপনি যদি কালার কারেকশন বা কালার কম্বিনেশনগুলো না জানেন, ভালোভাবে না ধরতে পারেন, তাহলে আপনার ডিজাইনকে আপনি কখনোই ফুটায় উঠাইতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, কাস্টমার ইজ অলওয়েজ ফার্স্ট, তার চয়েসটা সবসময় ফার্স্টেই থাকবে। তারপর যদি আপনি যখন ডিজাইন করবেন, অবশ্যই আপনার ডিজাইনটা সুন্দর করে করবেন। কাস্টমার যদি সেখানে মডিফাই করতে দেয়, যে তার হয়তো বা আপনার এই 4টা কালার পছন্দ হয়েছে, তার এই 4টা কালার পছন্দ হচ্ছে না, হয়তো বা এই 2টা কালার পছন্দ হয়েছে, ব্ল্যাক অ্যান্ড রেডটা পছন্দ হচ্ছে না, বললো ব্ল্যাক অ্যান্ড রেডের জায়গায় অন্য কোনো কালার দিতে, সেটা আমরা চেঞ্জ করে দেবো। বাট আপনাকে অবশ্যই কী করতে হবে, কালার নিয়ে পড়াশোনা করতে হবে। এটা গেল আইড্রপার টুলের কাজ। এরপরে আমরা গ্রেডিয়েন্ট টুলটাতে একটু পরে যাচ্ছি। আমরা ব্লেন্ড টুলটা দেখি। এই যে ডান পাশে যে ব্লেন্ড টুল আছে সেটা দেখব। আমি একটা বক্স নেই, হ্যাঁ, একটা শেপ নিলাম, শেপের কালারটা দেব সাপোজ এই কালারটা দিলাম, স্কাই, আচ্ছা স্কাই ব্লু কালারটা দিলাম। একটা স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক না দিলেও হবে, দরকার নেই। ওকে, আমরা একটা বক্স ক্রিয়েট করেছি। আমি ব্লেন্ড টুলটা দুইভাবে দেখাবো, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে জাস্ট এই টুলস দিয়ে আপনি কিভাবে কাজ করবেন। তো এই বক্সটাকে আমি জাস্ট কন্ট্রোল-C কপি করব, অথবা আপনি এটাও করতে পারেন, অল্টার ধরে নিয়ে যেতে পারেন, নিয়ে যে কোনো এক পার্টে রাখলাম, আমি এখানে রাখলাম। এরপরে এটার কালারটা আপনি চেঞ্জ করে দেবো, একটু ডার্ক কালার দিয়ে দেবো। ওকে, এটাকে আমি পিছনে দিলাম, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। কি করলাম, কপি করে নিয়ে গেছি, কালার চেঞ্জ করলাম, অ্যারেঞ্জ থেকে পিছনে পাঠালাম। এই কাজটা আমি আরো শর্টভাবে করতে চেয়েছিলাম, যে কন্ট্রোল-C কন্ট্রোল-B, পিছনে চলে গেছে। এরপর আপনি তাকে কি করলেন, একটু চেঞ্জ করে দিয়ে সোয়াচ কালারটা চেঞ্জ করে দেন। সরি, আমরা হচ্ছে ফ্রন্টেরটার কালার চেঞ্জ করে দিছি, ব্যাকেরটার কালার চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করে দেন। জাস্ট কন্ট্রোল-C কন্ট্রোল-B, সামনেরটাকে সরায় নিয়ে আসবেন, পিছনেরটার কালার চেঞ্জ করে দিবেন। ওকে, আচ্ছা, আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম, দুইটা শেপকে সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড নামে একটা অপশন আছে, কোথায় সেটা, ব্লেন্ড, এই যে দেখেন ব্লেন্ড, ব্লেন্ড থেকে চলে যাব মেক, মেকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন একটু আগে কি ছিল, জাস্ট কিছুক্ষণ আগে এটা ছিল দুইটা বক্সের মতো, আর এখন আমরা এটাকে কি করেছি, একটু 3D স্টাইলে হয়ে গেল। এটা যদি আপনি মডিফাই করতে চান, তাহলে সিলেকশন, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে এই যে ব্লেন্ড অপশন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা প্যানেল চলে আসবে, প্রয়োজনে প্রিভিউটা অন করে নেন। স্মুথ কালার মানে কালারগুলো স্মুথলি জাস্ট বসবে। এখানে মেইনলি কাজটা হচ্ছে যে স্পেসিফাইড স্টেপ, যেটা এটা হচ্ছে মেইন কাজ। এখানে যত কম স্টেপ হবে, যেমন 0 দিলেন, প্রিভিউ টেবিল অন অফ করে, এই যে 0 তো হবে না, মিনিমাম একটা থাকতে হবে। জাস্ট এই যে ফার্স্ট যে কালার দিয়েছেন, লাস্ট কালার, এই দুইটার কম্বিনেশনের মিডল কালার আসছে। এবার আপনি দুইটা দেন, আস্তে আস্তে কি হচ্ছে, এখানে অনেকগুলা এরকম শেপ ক্রিয়েট হচ্ছে, 6টা, ভিতরে 6টা, 7টা, 8, 9, 10। যত বেশি আপনি এখানে শেপ ক্রিয়েট করবেন, স্টেপগুলো যত বেশি হবে, ব্লেন্ডিংটা তত স্মুথ হবে।
আমি এখানে 70টা দিলাম। আর ওরিয়েন্টেশন মানে স্ট্রেট নাকি পাথের সাথে, এই যে পথটা আছে পথের সাথে অ্যালাইন হবে, এটা আমরা হচ্ছে অলওয়েজ অ্যালাইন করে পেজের সাথে, আপনি চাইলে পথের সাথে অ্যালাইন করতে পারেন, যদিও ডিফারেন্স বোঝা যাবে না। আর পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন স্পেসিফাইড ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে যে আপনি যত ডিস্টেন্স বাড়াবেন তত হচ্ছে যে ছোট হয়ে আসছে, ডিস্টেন্স যত কমাবেন তত স্মুথ হবে। ডিস্টেন্সটা আমরা অলওয়েজ 0 দিয়ে রাখি, আর এইখান থেকে শুধু স্টেপটাকে আমরা কি করি, কাউন্ট ডাউন করি। আচ্ছা, এটাকে আমি ওকে দিলাম। এখন এটাকে আপনি কি করবেন, শেপে কনভার্ট করে দেন, অবজেক্ট থেকে এক্সপান্ড এটা করে দেন। দেখেন কাহিনীটা কি হয়েছে, এখানে যতগুলো আনগ্রুপ করেন, এখানে যতগুলো শেপ আছে সবগুলো শেপ আলাদা আলাদা হয়ে গেছে। এক্সপান্ড করে দিয়ে দেওয়ার সাথে সাথে সবগুলো শেপ কি হলো, আলাদা আলাদা হয়ে গেল। প্রত্যেকটা শেপ, এই যে দেখেন প্রত্যেকটা শেপ সব কিন্তু সলিড কালারের, বাট এমনভাবে বসিয়েছে ডিজাইনটা। গতকালকে কি আপনারাই কেউ কোশ্চেনটা করেছিলেন যে আমি কখন এক্সপান্ড করব আর কখন এক্সপান্ড করব না, মানে শেপে কনভার্ট করব, এরকম কেউ কেউ বলেছিলেন? অ্যান্সারটা কি মিলে গেছে এটার সাথে? তাহলে আপনারা না, অন্য ব্যাচের। আচ্ছা, সে কোশ্চেন করেছিল যে ম্যাম আমি কখন এক্সপান্ড করব কখন এক্সপান্ড করব না। ওই যে লাস্ট ক্লাসে যখন আমরা ডিভাইড করছিলাম, যে পাথফাইন্ডারে ডিভাইড করে এক্সপান্ড করতে হচ্ছিল বা শেপে কনভার্ট করতে হচ্ছিল, যখন আমরা পাথফাইন্ডারে কোনো স্ট্রোকে কাজ করছি, সেটাকে হয়তো বা প্রয়োজনের জন্য আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, আপনি যখন ডিজাইন করছেন তখন আপনি বুঝতে পারবেন যে কখন শেপে কনভার্ট করতে হবে, কখন শেপে কনভার্ট করা যাবে না। যে লাস্ট ক্লাসে যখন আমরা একটা লোগো ডিজাইন করছিলাম তখন কি করেছি, সেটাকে শেপে কনভার্ট করে নিয়ে এরপরে হচ্ছে ডিভাইড করছিলাম, বা কি বলে এটাকে, এই টুলসটার নাম যেন কি, শেপ বিল্ডার টুল দিয়ে সেটাকে কি করছিলাম, যে যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করছিলাম। আর আপনি যখন এই যে এখন যে ব্লেন্ডটা করেছি, আপনি যদি এই ব্লেন্ডটাকে এখন শেপে কনভার্ট করে দেন তাহলে কি হবে, প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা হয়ে যাচ্ছে শেপে কনভার্ট। তো আপনি এটাকে শেপে কনভার্ট করে দিলে ইচ অ্যান্ড এভরি স্টেপগুলো তখন শো করবে। এই যে দেখেন আপনি যখন যাচ্ছেন প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্ট, এই যে একটু জুম করে দেখলে প্রত্যেকটা শো করছে। বাট আপনি যদি শেপে কনভার্ট না করে তারপরে এটাকে এইভাবে রেখে দেন, তাহলে হয়তো বা প্রিন্টে কি হবে, এটা একটা ইমেজের মতো আসছে। ক্লিয়ার? যে আমার যদি এটা প্রয়োজন হয় যে আলাদা করতে হবে, ভিতরের কোনো পার্ট ডিলিট করতে হবে, তখন আমি শেপে কনভার্ট করে আনগ্রুপ করব, এটাকে বাদ দেব। আচ্ছা, এটা একটা অপশন দেখলাম। সাপোজ আমি একটা সার্কেল নিয়ে আসি, এখানে একটা সার্কেল অ্যাড করলাম, এখানে একটা সার্কেল অ্যাড করলাম, এটার কালার দিলাম ধরেন রেড, একদম রেড, এটার কালার দিলাম সাপোজ ইয়েলো, দুইটা কালার দিলাম। দুইজনকে সিলেক্ট করেন না, তার আগে আমি স্টেপগুলো একদম 0 করে দিয়ে আসি। দুইজনকে সিলেক্ট করেন, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে মেকে ক্লিক করলাম, মাত্র মধ্যে একটা আসছে, কারণ কি কিছুক্ষণ আগে আমি চেঞ্জ করে দিয়ে আসছিলাম। এখন আমি এটাকে কি করতে চাই, স্টেপগুলো বাড়াতে চাই। অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে ব্লেন্ড অপশনটা অ্যাক্টিভ করে নেন। প্রিভিউটা একটু কষ্ট করে অন করি, কি আছে যে স্টেপটা সিলেক্ট করে নেব, এরপরে আমরা স্টেপগুলো বাড়াই। দেখেন স্টেপ বাড়ছে। আপনি যত বেশি স্টেপ বাড়াবেন তত বেশি কি হবে, এটা স্মুথ হবে এবং একটা 3D লুক আসবে, কালারটা অ্যাপ্লাই হবে।
ওয়ান কাইন্ড অফ গ্রেডিয়েন্টের মতো হবে, বাট গ্রেডিয়েন্টে হচ্ছে শুধু কালারটাই থাকছে, আপনি কালারটাকে গ্রেডিয়েন্ট করছেন। আর এখানে কি হলো, এখানে মধ্যে অনেকগুলো শেপ দিয়ে সে গ্রেডিয়েন্টের মতো কালার অ্যাপ্লাই করেছে। ক্লিয়ার? আচ্ছা, এটা তো আমরা তখন ম্যানুয়ালি দেখলাম। আমরা এই টুলসটা দিয়ে কিভাবে কাজ করব। টুলসটা দিয়ে আমরা যে ফার্স্টেরটা একটা আর্ট করি, এটা হচ্ছে কি ইয়েলো কালার, আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি, পিছনে একটা দিয়ে দিলাম, নিচে নামাই, এটার কালার দিয়ে দিলাম রেড কালার। ওকে, দুইজন এখানে রাখি। এখন আপনি কি করবেন, ব্লেন্ড টুলটা সিলেক্ট করবেন, জাস্ট টুলটা সিলেক্ট করেন। টুলসটা সিলেক্ট করার পর দেখেন মাউসের কার্সারটা কেমন হয়েছে, ছোট্ট একটা বক্সের মধ্যে ডট 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 অনেকগুলো দেখা যাচ্ছে। ওর ধর্ম হচ্ছে আপনি ফার্স্ট যখন প্রথম বক্সটার উপরে যাবেন, দেখেন একটা স্টার গুণের মতো চিহ্ন, স্টারের মতো একটা চিহ্ন আসছে না, ওই যে এটা তো কি স্টার আর হচ্ছে হ্যাশ, স্টারের মতো চিহ্ন আসছে দেখেন। মানে ও ফার্স্ট ক্লিক যাকে করবে, ওর ধর্ম হচ্ছে ফার্স্ট ক্লিক এবং সেকেন্ড ক্লিক। ফার্স্টে ধরেন এইটা থাকবে নাকি এইটা থাকবে, আপনি কোনটা কাকে দিয়ে কাকে ব্লেন্ড করতে চাচ্ছেন। আমি ফার্স্ট ক্লিক রেডটার উপরে করলাম। আচ্ছা, এটা একটা কপি করে রেখে দিন, দুইটার ডিফারেন্স কি হয় দেখি। ওকে, ব্লেন্ড টুলটা সিলেক্ট করেন, এটা হচ্ছে কি ফার্স্ট ক্লিক। এবার আসি সেকেন্ডের উপরে, সেকেন্ডের উপরে আসার সাথে সাথে হয়ে যাবে প্লাস, দ্যাট মিনস ওই যে ফার্স্টে ক্লিক করে আসলাম, এবার আমি দ্বিতীয়টাতে ক্লিক করব, অটোমেটিক্যালি দেখেন এই যে ব্লেন্ড হয়ে গেছে। তো এখন আমি ব্লেন্ড অপশনটা কিভাবে আনবো, ম্যানুয়ালি না, জাস্ট আপনি অল্টারটা চেপে ধরে যে কোনো একটা শেপের উপরে ক্লিক করেন, জাস্ট অল্টারটা চেপে ধরে যে কোনো একটা শেপের উপরে ক্লিক করেন, অপশনটা চলে আসবে সেম অ্যাজ ইট ইজ। এবার আপনি স্টেপটাকে বাড়ান, দেখেন বুঝতে পেরেছি যে ম্যানুয়ালি কাজটা না করে আমরা কি করব, যে দুইটা শেপের মধ্যে একটাতে হবে ফার্স্ট ক্লিক মানে সেকেন্ড ক্লিক, আপনি দুইবার ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন ব্লেন্ডিং হয়ে গেছে। আর অল্টার ধরে যে কোনো একটা শেপের উপরে ক্লিক করলে অপশনটা চলে আসবে। তো এখানে আমি রেডটাকে আগে ফার্স্টে ক্লিক করেছি, ইয়েলোটাকে পরে, এখন আমি ইয়েলোটাকে আগে ক্লিক করব, রেডটাকে পরে। একই কাহিনী হচ্ছে, অল্টার ধরে ক্লিক করেন, স্টেপটাকে বাড়ান, দেখেন সেম জিনিস। কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি? কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, বাট কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স দেখতে পাবো। কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্সটা হবে, কোথায় হবে সেটাও দেখাবো। আমরা একটা সার্কেলে এখন আবার ওই যে সার্কেলটা দিয়ে একটা কাজ করি, এখানে একটা সার্কেল দিলাম, এখানে একটা ছোট্ট সার্কেল দিলাম, এটার কালার দিয়ে দেবো ইয়েলো। ওকে, ব্লেন্ড টুলটা সিলেক্ট, জাস্ট ফার্স্টেরটাই ক্লিক এবং লাস্টেরটাই ক্লিক, অল্টার ধরে আরেকটা ক্লিক, স্টেপগুলো বাড়িয়ে দেন, প্রিভিউ অন করেন, নয়তো তো বোঝা যাবে না। ওকে, দেন ব্লেন্ড কমপ্লিট। ক্লিয়ার? এখানে এটা বুঝতে পেরেছি তো? আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, ধরেন আমি এখানে ইয়েলো কালার দিলাম, আর একটা ছোট্ট অ্যাড করি, এটা দিলাম হচ্ছে সার্চ থেকে রেড কালার। এটাকে এখন হচ্ছে ব্লেন্ড টুল থেকে এটাকে ক্লিক, এটাকে ক্লিক, আচ্ছা ওকে, এটা ব্লেন্ড করলাম। এই ব্লেন্ডটা স্ট্রেট আছে, আমি চাচ্ছি একটু রাউন্ড করার জন্য, মানে ব্লেন্ডটা হয়তো বা এইভাবে ঘুরে এসে এইভাবে হবে। কিভাবে করতে পারি ব্লেন্ডটা? সাপোজ আমি এরকম কিছু অ্যাড করলাম পেন টুল দিয়ে,
এরকম কিছু আর্ট করলাম। অথবা এটা যদি আর্ট না করি, আমি একটা আর্ট টুল নিয়ে আসি। আর্ট টুল দিয়ে যে এই যে লাইনটা এসেছে, এই লাইনটাকে আমি একটা স্ট্রোক দিয়ে দিই, বোঝা যাচ্ছে না যেহেতু। এইটাকে, এই ব্লেন্ডটাকে আমি এইভাবে করতে চাচ্ছি যে ব্লেন্ডটা এখান থেকে হয়ে ঘুরে এখানে আসবে। অথবা এরকমটা যে আমি পেন টুল দিয়ে আর্ট করলাম, এরকম কিছু আর্ট করলাম যে এই লাইনটার ভিতরে ব্লেন্ডটা হবে। তো আমরা কিভাবে করতে পারি, কি করতে পারি, ওটা ধরে আরেকটা কপি করে রাখি, কারণ দুইটা তো, দুইটার জন্য দুইটা লাগবে। এখানে আপনার কাজ হচ্ছে এই যে শেপটা আছে না, শেপটাকে আপনি সিলেক্ট করেন এবং এই লাইনটাকেও আপনি সিলেক্ট করেন, মানে যাদেরকে আপনি কি করতে চাচ্ছেন, ব্লেন্ডিং করতে চাচ্ছেন, তাদেরকে আপনি সিলেক্ট করেন। আমি এই দুইজনকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এখানে আপনাকে একটু কষ্ট করে ম্যানুয়ালি করতে হবে। ব্লেন্ড, ব্লেন্ড থেকে এই যে দেখেন রিপ্লেস স্পাইন, জাস্ট এখানে ক্লিক করেন, অটোমেটিকই দেখেন ওই যে আপনি শেপটা ক্রিয়েট করে গিয়েছেন, সেই শেপের মতো করে সে কি করবে, ব্লেন্ড করবে। আমরা এখন এই দুজনকে সিলেক্ট করে দেখি তো এই দুজন কি সেম কাজ করে কিনা। দুজনকে সিলেক্ট করলাম, অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, এখান থেকে রিপ্লেস স্পাইনে ক্লিক করেন। আপনি যেই শেপটা ক্রিয়েট করেছেন সেই শেপটাতে কি হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। সিলেক্ট করি অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, এখান থেকে যে রিভার্স স্পাইন, রিভার্সে ক্লিক করলে জাস্ট চেঞ্জ হয়ে আসবে, মানে ঘুরে যাবে, রিভার্স হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ বলেন। আগে তো হচ্ছে ব্লেন্ড করে নিলাম আমরা, যদি শুধু শেপের উপরে যদি মানে স্ট্রোকটার উপরে, সেক্ষেত্রে কি কোনো না অপশন আছে? না, এরকম কোনো অপশন নেই। আপনাকে আগে মানে ব্লেন্ড করে নিতে আগে হবে। ব্লেন্ড করে নিতে হবে। হ্যাঁ, আপনাকে আগে কালারটা ব্লেন্ড করে নিতে হবে, এরপরে আপনি আপনার যেই নির্ধারিত শেপ, আর মনে রাখতে হবে সেটা শুধুমাত্র স্ট্রোকেই হবে, ফিল কালারে হবে না, অনলি স্ট্রোক। কারণ ওখানে বলাই আছে রিপ্লেস স্পাইন, স্পাইন মানে হচ্ছে স্ট্রোকের আরেক নাম, ঠিক আছে? আর আপনি যদি ওইভাবে যেটার কথা বললেন যে আমি আগে যদি কাজটা করতে চাই, আসলে পসিবল না। কারণ কি দেখেন, আপনি এইভাবে সিলেক্ট করলেন যে একটা স্ট্রোক দিয়ে দিই, ওকে, তারপরে যে এখানে হবে শেপটা, আমি এটাকে এখানে যে সেন্টারটা এখানে দিলাম, এটার কালার দিয়ে দিলাম, ফিল কালার হচ্ছে আপনার ইউলো দিয়ে এই কালারটা দিলাম। আর পরবর্তীতে আরেকটা শেপ এখানে রাখলাম, যে ছোট্ট একটা শেপ, এটার কালার দিলাম ধরেন রেড। তো আমরা এখন কি করলাম, সবাইকে সিলেক্ট করি, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে মেকে ক্লিক করেন, দেখেন কি হচ্ছে, বুঝতে পেরেছেন? তখন সে ওই যে রাউন্ডটাকে, কারণ আমি তো এখানে বল দুইটাকেও যেমন সিলেক্ট করেছি, এই যে আপনি স্ট্রোক যে দিয়ে আসলেন রাউন্ডের, সেটাকেও সিলেক্ট করেছি, সে সবাইকে তিনজনকে ধরেই তখন ব্লেন্ডিং করে দিচ্ছে। দ্যাটস ওয়াই আপনাকে আগে থাকতে কালারটা ব্লেন্ড করে এসে তারপরে হচ্ছে রিপ্লেস করতে হবে। আচ্ছা, ওই যে প্রবলেম হবে বললাম না, সাপোজ আপনি কোনো একটা ডিজাইন করছেন, মাঝে মাঝে দেখা যায় না যে একটা ডিজাইনের মধ্যে, সেটা হতে পারে একটা ফ্লেয়ার ডিজাইন বা পোস্টার ডিজাইন, পিছনে কেমন যেন একটু জাল জালের অপশন থাকে। তো আমি এখানে পেন টুল না, আমি এখান থেকে পেন্সিল টুলটা নিই। পেন্সিল টুলটা দিয়ে ধরেন এইভাবে কিছু একটা আর্ট করলাম, এইভাবে কিছু একটা আর্ট করলাম, এইভাবে আরেকটা আর্ট করলাম, তিনটা স্ট্রোক আর্ট করলাম। ফার্স্টের স্ট্রোকটার কালার কি দিলাম, হোয়াইট দিলাম, না না হোয়াইট না, রেড কালারই দিয়ে যান, রেড দিলাম। পরেরটা স্ট্রোকের কালার কি দিলাম,
একটু ইয়েলো কালার দিয়ে দিলাম, কারণ কালারগুলো খুব হাইলাইটেড তো চোখে পড়বে। এটার কালার দিলাম আমি হচ্ছে ব্লু, স্কাই ব্লু দিই। ওকে, এই তিনটা কালার দিলাম। তো তিনটাকে আমি একটু কপি করে রেখে যাই জাস্ট ডিফারেন্স বোঝানোর জন্য। ফার্স্টে আমরা ম্যানুয়ালি কাজটা করব। ম্যানুয়ালি কি, তিনজনকে সিলেক্ট করে অবজেক্ট থেকে কোথায় যাব, ব্লেন্ড, সেখান থেকে মেকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এরকম একটা অপশন চলে আসে। মানে সে কি করেছে, ফার্স্ট স্টেপ থেকে এসে এই যে রেড কালারটা ইয়েলোর সাথে ব্লেন্ড করেছে, আবার ইয়েলোটা ব্লুর সাথে। তো আপনি এটা সিলেক্ট করে আবার অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে ব্লেন্ড অপশন, চাইলে স্টেপ আরও বাড়াতে পারেন। স্টেপ যত বাড়াবেন তত স্মুথ হবে, যত কমাবেন তত কি হবে, কম হবে। তো আমরা এটাকে 100 রাখি। আচ্ছা, এটা হচ্ছে এই কাহিনী। এখন আপনি যখন এই জায়গাটায় এই ব্লেন্ড দিয়ে কাজ করবেন, ব্লেন্ড টুল দিয়ে, আমি ব্লেন্ড টুলটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখানেও আবার আরেকটা কপি করে রেখে দিই, কারণ আরেকটু পার্থক্য বোঝাতে হবে। আমরা ফার্স্ট ব্লেন্ডটাকে সিলেক্ট করি, ব্লেন্ড টুলটা সিলেক্ট করার পর আমার প্রথম বা ফার্স্ট কোনটাকে আমি সিলেক্ট করছি, এইটাকে জাস্ট ক্লিক করেন, সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, সিলেক্ট। দ্বিতীয়টাতে আসেন, এবার সিলেক্ট করেন। তৃতীয়টাতে আসেন, সিলেক্ট করেন। কি হচ্ছে, ব্যাকে যাই। এবার আপনি কি করবেন, এবার আপনি এই যে মাথায় ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এবার আসেন এখানে ক্লিক করেন, এবার আসেন এখানে ক্লিক করেন। আরে ফার্স্টে এরকম হচ্ছিল কেন, আর এখন আবার ঠিক হলো কেন, কে বিষয়টা বুঝাতে পারবেন? কারণ হচ্ছে আপনি যখন শেপটা এই লাইনটা ক্রিয়েট করেছেন, এই লাইনের মধ্যে দেখেন কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে। ওর অ্যাঙ্কর পয়েন্ট আর এইটার অ্যাঙ্কর পয়েন্ট কি সেম হলো, বা এইটার এক একজনের অ্যাঙ্কর পয়েন্ট এক এক জায়গায়। যে কারণে আপনি যখন ফার্স্ট দেখালেন, দেখেন আমি এখন এই মাথা থেকে যখন স্টার্টিং করেছিলাম তখন আবার ঠিক, আবার আমি এটা কি করলাম, মাথায় দেখালাম যে এটা এখান থেকে শুরু, এটা আবার এইখানে আসলো, এখানে ক্লিক করেন, একটু চেঞ্জ, এই যে দেখেন অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, খেয়াল করেছেন? কিছুক্ষণ আগে অ্যাঙ্গেলগুলো কিন্তু একদম স্ট্রেট ছিল, সোজা ছিল। আবার যদি আপনি অ্যাঙ্গেলটা আরেকটু চেঞ্জ করে দেন, যে এটা হচ্ছে এখান থেকে শুরু, অ্যাঙ্গেলটা হবে এই জায়গায়, দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, এই যে অ্যাঙ্গেল চেঞ্জ আবার এখানে এসে। আবার পরেরটা আমি এখানে যদি সিলেক্ট করি, দেখেন হজবরল হয়ে গেছে, কারণ ওই যে এইখান থেকে অ্যাঙ্গেলটা শুরু করে এই পর্যন্ত আসছে। বাট আপনি যদি আবার এখানে একটু দেখিয়ে দেন, একটু উপরে অ্যাঙ্গেলটা আবার ম্যাচ করছে। যদি আমি দ্বিতীয়টাতে দেখাই, এবার একটু জাস্ট উল্টা করে যাই, ব্লেন্ড টুল, এবার আমি এইটা ফার্স্ট ক্লিক করলাম, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। একটু স্টেপগুলো দেখেন, জাস্ট খেয়াল করেন, একই স্টেপ আছে, আমি কিন্তু কোনো স্টেপ চেঞ্জ করি নাই। একটু মনে হচ্ছে যে এই যে এই জায়গাটায় দেখেন আর এই জায়গাটা দেখেন। সো আপনি যখন ডিজাইন করছেন, ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, এই টুলস দিয়ে ব্লেন্ডিং করবেন, ম্যানুয়ালি ব্লেন্ডিং করবেন, নাকি কোনটা আগে দিবেন পরে দিবেন। সো আপনি এরকম কিছু একটা ডিজাইন করলেন, চলেন আমরা মজার একটা জিনিস দেখি, এই দুটাকে ডিলিট করে দিই। আপনি এটা দিয়ে একটা লোগো ডিজাইন করতে পারবেন। কি লোগো? সাপোজ এখানে চলে যাই,
সিলেক্ট করে দেই, একটু ছোট করি। দুজনকে সিলেক্ট করেন, দেখেন তো কিছু হয় কি না। কিছু হয়েছে, কিছু হয় নাই, কারণ ছবিটার জন্য সে কিন্তু মাস্কিং করতে পারছে না। আমরা এই ছবিটার মতো একটা শেপ ক্রিয়েট করে নিই। সাপোজ এখান থেকে গাছের মতো, যে একটা গাছের মতো হবে, ওকে, এটার একটা ফিল কালার দিয়ে দেন, যে একটা গাছের মতো শেপ রয়েছে। এইবার এই শেপটাকে নিয়ে আসেন, একটু বড় করে দেই। এই দুইজনকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। বুঝতে পেরেছি? অথবা আপনি এমন একটা কিছু করলেন, যেমন আপনি একটা ফুল আর্ট করলেন, ধরে নিলাম। আমরা একটা এরকম ফুল আর্ট করলাম। ওকে, এই ফুলটাকে কোথায় নিয়ে গেলাম? এখানে নিয়ে গেলাম। দুইজনকে সিলেক্ট করেন, একটু বড় করে দেই। ওকে, সিলেক্ট করেন, মাস্কিং করেন। তখন কি হলো, যে মাস্কিংটা একদম আপনার যে শেপটা ছিল সেই শেপ বরাবর সে কি করেছে, কেটে নিয়ে আসছে। অথবা এমনও হতে পারে যে আপনি একটা ফ্লেয়ার ডিজাইন করছেন, হ্যাঁ, ফ্লেয়ার ডিজাইন করছেন একটা পোস্টারের মধ্যে, যে এতটুকু জায়গা আপনি কি করতে চান, এই মাস্কিংটা বসাতে চান। মাস্কিংটাকে বসাতে চান, নিয়ে আসেন। ব্লেন্ডটাকে আর একটু বড় করতে হবে, অথবা আমরা আর একটু ঘুরিয়ে দিতে পারি। জাস্ট এইভাবে একটু বামে নিয়ে আসি, সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং। তখন মাস্কিংটা হয়ে যাবে। এটার অপাসিটি যদি একটু কমিয়ে দেন, এখান থেকে অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিই, যে একটা ডিজাইনের পিছনে আপনি তখন এই শেপটাকে কি করলেন, বসালেন একটা বক্সের কাছে। ক্লিয়ার? ব্লেন্ডিং পারবো। মানজারুল, আপনি কি আপনার প্রবলেমটা শেয়ার করতে পারবেন? ম্যাম, হ্যাঁ পারবো। ঠিক আছে, শেয়ার করেন। আমি করে দিই। শেয়ার করেন, কি প্রবলেম, কোনটা নিয়ে প্রবলেম হচ্ছে সেটা আগে বলেন। ঘোরানোর পরে একদম ছোট পার্টটা আপনি ইয়ে করলেন, মানে কালার করলেন। একদম মিডলে যে ছোট যে চিকন যে অংশটা, ওইটাকে প্রথম কালার করলেন, পরে একটা কালার করলেন, ওইটা কালারের ছিল না। দেখি শেয়ার করেন। কালকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়েছে? আচ্ছা যাই হোক, আপনি আগে শেয়ার করেন, দেখি।
আচ্ছা, এটা কোন পার্ট ছিল? গতকালকে তো আমরা অনেকগুলো পার্ট দেখেছি, কোন পার্টটা ছিল? লাস্টের দিকে কি দেখেছিলাম, কারো মনে আছে? দাঁড়ান, গতকালকে আমরা দেখেছি হচ্ছে ও, এবার তো আমি ভুলে গেছি। শেপ বিল্ডার টুল, এরপরে হচ্ছে পাথ ফাইন্ডার ডিটেলস দেখেছিলাম, শেপ বিল্ডার টুল। আচ্ছা আচ্ছা, তো এটার কাজ করার জন্য তো আপনাকে আগে অনেকগুলো কাজ করতে হবে। যে মানে আপনি ছোটটাকে কালার করতে চাচ্ছেন, পাচ্ছেন নাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার এই ডকুমেন্টে চলে যান। এখানে আপনার ফার্স্ট কাজ কি, আগে তো রোটেট করে ছবিটাকে ঘোরাতে হবে। সিলেকশন টুল সিলেক্ট করেন, বলেছি যে যে কোনো কাজ। হ্যাঁ, এটাকে একটা স্ট্রোক দিয়ে দেন, ফিল কালার দিয়ে রাখলে তো হবে না, একটা স্ট্রোক দেন। ওকে, সিলেক্ট করেন, রোটেট টুল সিলেক্ট করেন। রোটেট টুল কোনটা? এখানে কোনো রোটেট টুল নাই, ওই যে টি এর নিচে রোটেট টুলটা দেখা যাচ্ছে। সিলেকশন করেন, সিলেকশন চলে গেছে। হ্যাঁ, সেন্টারটাকে একটু নিচে নিয়ে যান, নিচের পার্টটাতে ছেড়ে দেন। আবার ক্যান্সেল করে দিলেন কেন? এখন তো কাজ করবে না, কি করতেছেন? সিলেকশন করেন, রোটেট টুল সিলেক্ট করেন। সেন্টারটা কোথায়? ওই যে কর্নারে নিয়ে রেখে দিচ্ছেন এটাকে। হ্যাঁ, সেন্টারে নিয়ে আসেন। এখন অল্টার চেপে ধরেন, এখানে ছাড়েন। হয় নাই? আপনি আবার সিলেকশন টুল সিলেক্ট করে আবার রোটেট টুল সিলেক্ট করেন। ওকে, আবার রোটেট টুল সিলেক্ট করেন। গুড, এখন কিচ্ছু করতে হবে না, জাস্ট এই পয়েন্টার উপরে যান, পয়েন্টার নিচে নিচে নিচে, হ্যাঁ এটার উপরে যান, অল্টার চেপে ধরেন, জাস্ট একটা ক্লিক করেন। এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি ঘোরাতে চাচ্ছেন? 360 ডিগ্রি ডিভাইডেড বাই কয়টা? 6টা চাচ্ছি। ওকে, কপি করেন, কপি, কন্ট্রোল ডি। ওকে, সিলেকশন টুল সিলেক্ট করেন, সবাইকে একসাথে সিলেক্ট করেন, ফিল কালারটাকে অফ করে দেন। আচ্ছা, আমরা এখন কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি কিভাবে? আপনি একটু কষ্ট করে শেপ বিল্ডার টুলটা নেন। এবার অ্যাডভান্স টুলগুলো নাই, শেপ বিল্ডার টুল উইন্ডোতে গিয়ে টুলস বার থেকে অ্যাডভান্স করে নেন, উপরে। হ্যাঁ, অ্যাডভান্স, ওই যে শেপ বিল্ডার টুলটা নিচে নিচে নিচে, তার নিচেরটা, তার নিচেরটা, হ্যাঁ সিলেক্ট করেন। আচ্ছা, এখন আপনি এই যে ভিতরের পাতাগুলোর মধ্যে কাকে কোন কালার দিতে চাচ্ছেন? এটা কি কালার দিতে চাচ্ছেন আগে বলেন। রেড কালার, ব্লু কালার দিতে চাচ্ছেন, ঠিক আছে। আপনি ডান পাশ থেকে ব্লু কালার সিলেক্ট করেন, সোয়াস থেকে ব্লু কালার সিলেক্ট করেন। এখন জাস্ট যাদেরকে ব্লু কালার করতে চান তাদের উপরে গিয়ে একটা করে ক্লিক করবেন, শুধু ক্লিক, বাস। এর পাশের পাতাগুলোকে আপনি কি কালার করতে চান সেই কালারটা সিলেক্ট করেন। শেপ বিল্ডার টুল বারবার ধরার দরকার নেই, একবার সিলেক্ট করলেই হবে। তো সব একসাথে কালার হয়ে যাচ্ছে, জাস্ট ক্লিক করলেই আপনার কি হচ্ছে, কালার রেড হচ্ছে। প্রয়োজনে আপনি আবার অন্য আরেকটা কালার সিলেক্ট করেন, হ্যাঁ এটা ক্লিক করেন, দেখেন অন্য কালার সিলেক্ট করেন, দেখেন কালার চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছি? জি, ওইটা যখন ওখানে গিয়ে করলেন অন্য তো সিলেকশন টুল এই যে আজকে দেখালাম না, আইড্রপার টুল সেম কাজ করেছিলাম।
আগে সিলেক্ট করেছি, এরপরে জাস্ট আইড্রপার টুল দিয়ে কালারটা অ্যাপ্লাই করছিলাম। সিম্পল ওই একটা ওই বিষয়। জায়গাটা কি সিলেক্ট ছিল না? সরি, মানে একটা সার্কেলের উপরে আরেকটা সার্কেল আছে। জি ঠিক ঠিক। আপনি এখন করেন না, এখনই করেন, এটাকে ডিলিট করে দেন, এটা বাদ দেন, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ডিলিট করে দেন, আপনি সার্কেল নিয়ে আসেন, স্ট্রোক বাড়িয়ে দেন, বাস। ওকে ওকে, সিলেকশন টুল সিলেক্ট করেন, কপি করে নিয়ে যান এটাকে। আমরা ফিল কালার নিয়ে কাজ করি নাই, আমরা স্ট্রোক নিয়ে কাজ করছি। হ্যাঁ, কালার চেঞ্জ করেন, এটা তো স্ট্রোক, স্ট্রোকের কালার দেন। স্ট্রোক বাড়িয়ে দেন। তাহলে একটাকে একটা এই ওভারল্যাপ করেন, ওভারল্যাপ করেন। ওভারল্যাপ করেন মানে একটার উপর আরেকটাকে নিয়ে আসেন। স্ট্রোকটাকে সিলেক্ট করেন, যাকে ওভারল্যাপ করবেন তাকে আগে সিলেক্ট করেন। আবার ওখানে যাচ্ছেন কেন? হ্যাঁ, এখানে সিলেক্ট করেন, এই যে হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে চেপে ধরেন, এখন নিয়ে যান। এই কাজটা করার জন্য আপনাকে, এখন আপনি আমাকে বলেন যে আগে আপনি কি পাথফাইন্ডারের ডিভাইডারের মাধ্যমে করবেন নাকি শেপ বিল্ডার টুল দিয়ে করবেন। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি শেপ বিল্ডার টুল দিয়ে করব, কারণ পাথফাইন্ডার ডিভাইডার দিয়ে বা ওই পাথফাইন্ডার দিয়ে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে। দুজনকে সিলেক্ট করেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন। ওকে, এখন জাস্ট শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেন। হ্যাঁ, তো এইখানে কালো কালারটা থাকবে, কালো থেকে ড্র্যাগ করেন, একটা কালো থেকে ড্র্যাগ করে আরেকটা কালোতে আসেন। আর এটা হবে, এটা তো হলো না, কন্ট্রোল জেড। আরে আপনি ওখান থেকে কালার কেন চুজ করতে যাচ্ছেন? কালার চুজ করার কোনো দরকার নাই। আপনি যেখানে উপরেরটা কালো উপরে আসবে, জাস্ট হ্যাঁ এই কালো থেকে ড্র্যাগ করে পরবর্তী কালোতে আসেন, ভিতর দিয়ে ড্র্যাগ করেন। আপনি উপরে কালোটার উপরে চলে যান, এখানে ক্লিক করে চেপে ধরেন, এখন ড্র্যাগ করে আসেন লালের ভিতর দিয়ে। হ্যাঁ আসেন, ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। এখন আবার এই যে লাল কালারটার উপরে চলে যান, এখানে কি লাল কালারটা আছে না, এই কালারটাকে চুজ করে যেতে হবে। কালারটা চুজ করার আগে ফিল কালারে দিয়ে দেন, এখানে না, আবার বাম পাশে যে ফিল কালারটা আছে, কালার চেঞ্জ করি, হ্যাঁ রেড কালার সিলেক্ট করেন, রেড কালার। বাস, এইবার আপনি লাল থেকে লালের উপরে ক্লিক করেন। হ্যাঁ এই কালার, এই যে ড্র্যাগ করে আর একটু নিচে নিচে নিচে, হ্যাঁ ওকে, ক্লিক করে চেপে ধরেন, লালের ভিতর দিয়ে ওই উপরে লালে চলে যান, ছেড়ে দেন ছেড়ে দেন, সিলেকশন টুল সিলেক্ট করেন। দেখেন দুইটা আলাদা হয়ে গেছে। ওকে, আর কোনো প্রবলেম? আচ্ছা, আজকে কি বার? কত তারিখ? 28 ডিসেম্বর। স্পেশাল কিছু আজকে, মানে আজকে ডেটে কি স্পেশাল কিছু, ভ্যালেন্টাইন ডে এটা সেটা? তাহলে আপনাদের স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এত কম কেন? এখানে তো 30-এর উপরে চলে যায়। বলেন সিরিয়াসলি আজকে শীত বেশি? বিলিভ করবেন আমার আজকে রাতে ফ্যান চলছে।
আজকে এবং আমি এই যে শীতের কোনো পোশাকই পরিনি, গরম লাগতেছে। আসলে ওই যে বাহিরের কান্ট্রির মতো ইউএস এর মতো ভ্যাকেশন শুরু হয়েছে, সবাই মনে হয় ভ্যাকেশনে চলে গেছে, স্ট্রাইক করছে, ক্লাস করব না। আচ্ছা, ব্লেন্ড দেখলাম, তারপরে হচ্ছে আমাদের উপস্থিতি মাত্র 20 জন। তারপরে এখান থেকে আইড্রোপার টুল, আমরা এখন গ্রেডিয়েন্ট টুলে চলে যাই। মজার একটা টুলস, আমরা একটা রেক্টেঙ্গেল নিই। একটু কর্নার করে দিলাম, দেখতে ভালো লাগে। এইটাকে আমরা কি করতে চাচ্ছি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য কি হবে, আপনাকে অবশ্যই এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করতে হবে। বাট মনে রাখতে হবে, আপনি যেই কাজই করেন না কেন, সাপোজ আপনার ক্ষুধা লাগছে, তো আপনি যদি শুধু বলেন ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে, কিন্তু খাবার রেডি নাই, সামনে খাবার নাই, এবং হয়তো আপনার সামনে খাবার আছে, সেটা আপনি মুখে নিচ্ছেন না, চাবাচ্ছেন না, গিলছেন না, তাহলে কি আপনার ক্ষুধা নিবারণ হবে? আপনার একটা জিনিস প্রয়োজন, যে একটা কোনো ডাটা এন্ট্রি করতে হবে, সেটা হোক খাতায় লিখতে হবে বা কিছু একটা। আপনি জাস্ট ভাবছেন, ওহো আজকের এক্সপেন্সটা তো লিখে রাখলাম না, বা আজকে সারাদিন কি কি করেছি সেটা তো লিখে রাখলাম না, জাস্ট ভাবতেছেন, কাজ হবে কোনো? তো ঠিক আছে, মনে থাকবে, 10 দিন পরে গিয়ে মনে নাও থাকতে পারে। কেউ কিছু বলবে? তো যে আপনি কাজ করবেন, এরে কি করতে চাচ্ছেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বাট ওরে সিলেকশনই করার নাই। ওকে তো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নেন। আর বলেছি, যে কোনো টুলসে কাজ করেন না কেন, ওই টুলসের কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সিলেকশন টুলটা, বা ফটোশপে বলেছিলাম মুভ টুলটা সিলেক্ট করে রাখবেন। বিকজ আপনি অন্য যে টুলসে কাজ করছেন, যদি সেই টুলে থাকেন, পরবর্তী স্টেপে মাউসে ক্লিক করে পড়ে গেলে আবার ওই টুলের কাজ স্টার্ট হয়ে যাবে। সো কাজ কমপ্লিট, সাথে সাথে সিলেকশন টুল সিলেক্ট করবেন। আচ্ছা, আমরা ওকে কি করতে চাই, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই। সিলেক্ট করার পরে আপনি এখানে আসেন, এটার উপরে কি করবেন, জাস্ট ডাবল ক্লিক, একটা ক্লিক করলে হবে না, কি করতে হবে, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্টের প্যানেলটা চলে আসবে। যদি আপনি একটা ক্লিক করেন, গ্রেডিয়েন্টের প্যানেল আসবে না। অথবা আপনি উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে পারেন। এই যে গ্রেডিয়েন্ট চলে আসছে, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি যখন কালার অ্যাপ্লাই করবেন, সে কাজ করবে ঠিকই, এখানে কাজ করবে ঠিকই, বাট একটা যে স্কেল আছে, স্কেলটা আসবে না। একটা স্কেল আছে যে আপনি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দিতে চান, এখান থেকে অ্যাঙ্গেল দিতে পারছেন, বাট আমি আমার নিজের পছন্দ মতো অ্যাঙ্গেল কি করতে চাচ্ছি, টার্ন করতে চাচ্ছি। তখন এই যে এটার উপরে ডাবল ক্লিক করলে এই যে দেখেন একটা স্কেলের মতো অপশন চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটাতে কি করতে চাই, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই। গ্রেডিয়েন্টটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা ওর একটা স্ট্রোক দিয়ে যাই, তা না হলে তো বুঝতে পারবো না। স্ট্রোক দিলাম হচ্ছে ব্ল্যাক কালার, একটু বাড়িয়ে দেই, 5 পর্যন্ত দিয়ে রাখি। আমরা এর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে ফাইন, গ্রেডিয়েন্টটা নিয়ে আসেন। এরপরে হচ্ছে এই যে একটা পার্ট দেখতে পাচ্ছেন, বড় বক্স, এখানে ক্লিক করলে কিছু ডেমো গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এগুলো হচ্ছে ডেমো। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক প্রয়োজন হলে এখানে ক্লিক করবেন, স্কাই ব্লু হলে, তারপরে অর্চিড কালার, এরপরে আছে কি গোল্ডেনের একটা আছে সামার অপশন। ডেমো কিছু দেওয়া আছে, বাট আমি ডেমোগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি আমি নিজে ক্রিয়েট করে নেব। এরপরের যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি
ফিল কালারের যেমন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন, চাইলে স্ট্রোকের উপরেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট আপনাকে কি করতে হবে, যে কাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, আমরা আগে ফিল কালারটা দেখি। ফিল কালারটা উপরে থাকবে। টাইপে চলে আসেন। আপনি ফটোশপে 5 রকম গ্রেডিয়েন্ট পেয়েছিলেন, রেডিয়াল, লিনিয়ার, মিরর, রিফ্লেক্ট, তারপর ডায়মন্ড, আর কি ছিল যেন আরেকটা, লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, কোণাকৃতি, টোটাল 5টা দেখেছিলাম। বাট অ্যাডভান্স সফটওয়্যারে আপনি জাস্ট 2টা পাবেন, কি হয় লিনিয়ার নয়তো রেডিয়াল, মানে হয় লম্বালম্বি কালারগুলো থাকবে পাশাপাশি, নয়তো সার্কেলের মতো করে আসবে। আমরা লিনিয়ারটা অ্যাপ্লাই করি। এটার মানে হচ্ছে যে আপনি কি কোন অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চান কিনা, কালারটা কি লম্বালম্বি থাকবে নাকি একটু অ্যাঙ্গেল হয়ে থাকবে, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপাতত 0-তে থাকুক। এইখানে আসি কালারের উপরে, এই কালারটার উপরে আসি। তো আমার হচ্ছে 2018 সফটওয়্যার, বাট 2018-র উপরে যারা ব্যবহার করছেন, মানে 19, 20, 21, তাদের এই গ্রেডিয়েন্ট স্লাইডারটার নিচে এই যে অপাসিটি লোকেশন দেখা যায়, এইখানে একটা আইড্রপার টুলের মতো আছে, ছোট্ট একটা আইড্রপার টুল আছে। এই যে আমরা এখানে আইড্রপার টুলটা যে দেখে আসছিলাম, সেই টুলটা আছে এখানে। খুবই মজার, সহজেই কাজ করা যায়। বাট আমরা যারা একটু লো সফটওয়্যার ব্যবহার করছি, 18, 17 বা নিচের সফটওয়্যার, তাদের এই অপশনটা নেই। এই স্লাইডারটাতে আসি। ফটোশপে এই স্লাইডারের উপরে গিয়ে ডাবল ক্লিক করলে কি হচ্ছিল জানো, আরেকটা পপ আপ প্যানেল আসছিল কালারের জন্য। বাট এখানে কোনো কাজ করছে না। ডাবল ক্লিক করেন, কোনো কাজ করবে না। আপনাকে কাজ এই জায়গাটাই করতে হবে। এই পার্টগুলোকে কি বলছি, ছোট ছোট কলমের মতো স্লাইডার। যত খুশি স্লাইডার অ্যাড করতে পারবেন, আবার ডিলিট করে দিতে পারবেন। জাস্ট নিচের দিকে টানেন, ডিলিট, অথবা সিলেক্ট করে এখান থেকে ডিলিট, সিলেক্ট করে এখান থেকে ডিলিট। আমি এখানে 4টা কালার অ্যাড করতে চাই, এখানে একটা আর এখানে একটা। প্রয়োজনে আপনি লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। এই যে অপাসিটি লোকেশন, ফার্স্ট কালারটা দিতে চাই আমি। তো যাদের হচ্ছে এখানে আইড্রপার টুলটা আছে, তারা আইড্রপার টুল দিয়ে কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। গুগল থেকে আপনার পছন্দের কালারটা নিয়ে সেখানে রেখে দিলেন, রেখে দেওয়ার পর জাস্ট সিলেক্ট করলেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমাদের তো সেই অপশনটা নেই। আমরা স্লাইডারের উপরে গিয়ে ডাবল ক্লিক করব, এই প্যানেলটা চলে আসছে। ডেমো কিছু কালার, যদি আপনার ডেমো কালার থাকে বা কালার কোড জানা থাকে, এই যে এখানে সিলেক্ট করে RGBটা সিলেক্ট করে নেবেন, কোড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আর পছন্দের কালার আছে, এখান থেকে আপনি চুজ করতে পারেন। আর কিছু সোয়াচ দেওয়া আছে, অথবা সোয়াচ থেকেও আপনি কালার চুজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। অথবা এখান থেকেও কালার চুজ করতে পারেন। তো এটা হচ্ছে একটা অপশন, যে কোনো জায়গা থেকে আপনি কালার কি করতে পারছেন, পছন্দ মতো নিতে পারছেন। এটা হচ্ছে স্লাইডারের উপরে এসে ডাবল ক্লিক করতে হবে, এই পার্টটাতে এসে ডাবল ক্লিক, তাহলে প্যানেলটা আসবে। আর আরেকটা হচ্ছে জাস্ট আপনি স্লাইডারটাকে সিলেক্ট করবেন, একটা ক্লিক করবেন, একটা ক্লিক করে এই যে ফিল কালার, এখানে আসেন, ডাবল ক্লিক করেন। আমি আমার পছন্দের কালারগুলো এখান থেকে নিয়ে নেব। ফার্স্ট কালারটা হচ্ছে এই কালারটা দিতে চাচ্ছি, প্রথম কালার। ওকে, দ্বিতীয়টাকে জাস্ট আমি একটা ক্লিক করব, এখানে এসে ডাবল ক্লিক। এবার আমি এই কালারটা দিতে চাচ্ছি। ওকে, তৃতীয়টাতে এসে আমি আবার একটা জাস্ট ক্লিক করব, আর ডাবল ক্লিক করলে কি হচ্ছে, প্যানেল চলে আসছে। আমার প্রয়োজনে আমি একটা ক্লিক করব, মানে এটাকে অ্যাক্টিভ করে নেব। এখানে গিয়ে ফিল কালারটা চেঞ্জ করে দেব। ওকে, আবার 4 নাম্বারটাতে এসে সিলেক্ট, আবার আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, আমি এরকম একটা কালার কি করতে চাচ্ছি, অ্যাপ্লাই করলাম। তো এই যে দেখেন অ্যাঙ্গেলটা স্ট্রেট হয়ে আছে, এই অ্যাঙ্গেলটা আপনি এখান থেকে কি করতে পারেন, ঘোরাতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন অ্যাঙ্গেলটা। আর আরেকটা যেটা দেখলাম, সেটা কি বলেছিলাম, যে যদি এটা অ্যাক্টিভ না থাকে তাহলে স্কেলটা আসবে না। আপনি এটাকে অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করার সাথে সাথে স্কেল আসছে। এখন আপনি আপনার পছন্দ মতো স্কেল টানেন। এই যে দেখেন কালারের অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে অটোমেটিকলি, যে এখানেও চেঞ্জ হচ্ছে, দেখেন কালারের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। আমি কি করছি, মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করছি,
যখন ড্র্যাগ করতে বলি যে ড্র্যাগ করেন, ড্র্যাগ মানে হচ্ছে অবশ্যই আপনাকে মাউসে ক্লিক করে চেপে ধরতে হবে। এরপরে আপনি মাউসটাকে আপনার যে সারফেস আছে সারফেসে ড্র্যাগ করবেন, মানে টেনে ধরবেন, চেপে ধরে মাউসটাকে বাংলা কথা হচ্ছে ডলা দিবেন। বুঝতে পারছেন? এখন আপনি অ্যাঙ্গেলটা কিভাবে রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী অ্যাঙ্গেলটা রাখেন। যে কালার কি আরো এটাকে কি বলে দূরে নিতে চাচ্ছেন কিনা, তাহলে আরো দূর থেকে ড্র্যাগ করেন। দেখেন কালার ছড়িয়ে যাচ্ছে, স্কেলটা বেড়ে যাচ্ছে, নাকি আর একটু কাছাকাছি থাকবে। কিভাবে কালারটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনি আপনার পছন্দ মতো কালার অ্যাপ্লাই করেন। চাইলে এখান থেকে আবার একটু লোকেশনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এটা গেল হচ্ছে ফিল কালারের। এখন যদি আমি স্ট্রোকে কালার অ্যাপ্লাই করতে চাই, জাস্ট এই যে এখান থেকে আপনি একটু কষ্ট করে স্ট্রোকটাকে সিলেক্ট করেন। এই যে এখানে স্ট্রোকটা সিলেক্ট করে নিলে স্ট্রোক চলে আসবে। স্ট্রোকে আপনি কি কালার অ্যাপ্লাই করবেন, কালার উপরে ক্লিক করেন যে স্ট্রোকে কোনো কালার অ্যাপ্লাই করতে চান কিনা। তবে মনে রাখবেন যে আপনি লিনিয়ার রেডিয়াল যেটাই দেন না কেন, স্ট্রোকে কিন্তু কোনো এই যে হয় না, এটাকে কি বলে, স্কেলিং হয় না, এই স্কেলিং হবে না। মানে ফিল কালারে যেমন আমরা এইভাবে ড্র্যাগ করে করে কালারটাকে চেঞ্জ করেছি, স্ট্রোকে সেটা হবে না। স্ট্রোকে আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারবেন অ্যাঙ্গেলটা। এই যে স্কেলের এই যে যে দাগটা, এই দাগটা কাজ করবে না। তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, তিনটা কালার রাখি। এটা হচ্ছে আপনার কি হলো, এটা রেড থাকুক, আর এটা হচ্ছে ব্লু কালার করে দিই। আচ্ছা, তিনটা না চারটা কালার অ্যাপ্লাই করি। এটা হচ্ছে গ্রিন করে দিলাম। আচ্ছা, চারটা কালার রাখলাম। এই যে দেখেন স্ট্রোকের উপরে চারটা কালার অ্যাপ্লাই হয়েছে। লিনিয়ার আর রেডিয়াল তো বুঝতে পেরেছি। রেডিয়াল মানে কি, রাউন্ড হয়ে আসবে, এই যে এখানে প্রিভিউ শো করছে। আর লিনিয়ার মানে লম্বালম্বি থাকবে। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথ স্ট্রোক। এখন আমরা এই অবস্থানে আছি। এইটা হচ্ছে যে আপনার স্ট্রোকগুলা একটা আরেকটাকে কম্বিনেশন করবে। এই যে সলিড ভাবে মনে অ্যালং হয়ে আসবে। দেখেন ইয়েলো কালার থেকে শুরু হয়েছে, কিছুক্ষণ আগে যেটা ছিল এটা একদম ব্লেন্ড করেছিল, ব্লেন্ডের মতো ছিল, কালারগুলা বোঝা যাচ্ছিল না যে রেড থেকে ইয়েলোতে ব্লেন্ড, এখানে ব্লেন্ড। একটু জুম করে নেন, জুম করে মুভ করে নেই, এই যে দেখেন একদম ব্লেন্ড হয়ে আছে। বাট যখনই আপনি অ্যালং দিবেন তখনই হচ্ছে সলিড হয়ে যাবে। এই যে ইয়েলো কালার থেকে শুরু হয়েছে, কালারগুলো ব্লেন্ড হয়ে এসে এসে ব্লুতে শেষ হয়েছে। ওই যে অ্যাঙ্গেল মনে ছিল, ফটোশপে অ্যাঙ্গেল। আর পরেরটা বলছে যে কালারগুলো একটা আরেকটার সাথে সাথে লেগে থাকবে। দেখেন এটা সিলেক্ট করার সাথে সাথে এই যে ফার্স্টে কি ইয়েলো কালার, তারপরে রেড, তারপরে ছিল একটু স্কাই ব্লু, এরপরে হচ্ছে রয়্যাল ব্লু। কালারগুলো একটার পরে একটা শো করছে। আপনার যে ব্লেন্ডিংটা প্রয়োজন আপনি এখান থেকে স্ট্রোক সিলেক্ট করে নিতে পারেন, এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন। যে অ্যাঙ্গেল দেখেন চারপাশের কালারগুলো ঘুরছে। আর কালার তো এখান থেকে চেঞ্জ করতে পারি বলেছি। এই হচ্ছে কাহিনী। আরেকটা কথা, এই স্কেল কিন্তু কাজ করবে না স্ট্রোকের মধ্যে, ঠিক আছে? স্ট্রোক কাজ করবে না। আপাতত আমি স্ট্রোকটাকে অফ রাখি, আমি স্ট্রোক দিতে চাচ্ছি না, জাস্ট ফিল কালার নিয়ে কাজ করতে চাচ্ছি। মানে এই ফিল কালারটা নিয়ে কাজ করব। গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেন। এইবার আমাকে বললেন যে আপু এই যে আমি একটা গ্রেডিয়েন্ট বা ম্যাম আমি যে গ্রেডিয়েন্টটা বানিয়েছি এই গ্রেডিয়েন্টটা অ্যাড করে রাখতে চাই যাতে পরে আমার কাজে লাগে। গ্রেডিয়েন্টটা কি করতে চাই, অ্যাড করে রাখতে চাই পরবর্তীতে, যাতে আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি। এই যে ড্রপ ডাউনটা আছে, ড্রপ ডাউনে চলে যান, চলে যাওয়ার সাথে সাথে দেখেন এই যে একটা অ্যাডের অপশন আছে, সোয়াচে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারেন,
এখানে ক্লিক করলে কি হবে, অ্যাড হয়ে যাবে। অথবা যে আমি এখান থেকে অ্যাড করব না, আপনি সিলেকশন টুল সিলেক্ট করলেন, এরপরে ওই যে সোয়াচ আসছিল না, কই জানি সোয়াচটাকে অ্যাক্টিভ করেন, এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে যান, ছেড়ে দেন, এই যে এখানেও সোয়াচটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এটা অ্যাড হয়ে গেছে। সো এটাকে যদি এখন আমি ডিলিটও করে দেই, অন্য কোনো একটা শেপও নিয়ে আসি, সেটা এই যে দেখেন সোয়াচ অন্য কালার দিলে অ্যাড হচ্ছে, আবার এই সোয়াচে দিলে সোয়াচ হচ্ছে। এটাকে ডিলিট করেন। ডিলিট করেন, আমরা গ্রেডিয়েন্টে চলে যাই, সিলেক্ট, এখান থেকে আপনি কি করলেন, সোয়াচে অ্যাড করে রাখলেন, এই যে এটা অ্যাড হয়ে গেল, এই যে দেখেন সোয়াচের মধ্যে। ওকে, কাজ শেষ। এটাকে এখন আপাতত ডিলিট করে দেন, একটা শেপ নিয়ে আসেন, সোয়াচে চলে যান, এই যে দেখেন সোয়াচে অন্য কোনো কালার অ্যাপ্লাই করেছেন, আবার সেখানে অ্যাড করলে কালারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, কিছু আছে না। আমরা যদি এই লোগোটা ডিজাইন করতে চাই, এরকম কিছু একটা, যে এটাই আমরা কি করতে চাচ্ছি, এখানে ডিজাইন করতে চাচ্ছি, সেম এটাকেই বানাবো, তাহলে ফার্স্ট দেখাতে এটা দেখে আমার কি মনে হচ্ছে, আমার ফার্স্ট ইন্টেনশন কি আসলো এখানে, যে এখানে সর্বপ্রথম তারা কি করেছে, একটা শেপ ক্রিয়েট করেছে, রাউন্ড ফিগারের একটা শেপ ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পর কালার অ্যাপ্লাই করেছে, এরপরে রোটেট করে লোগোটাকে বানিয়েছে। তাহলে আমার সর্বপ্রথম কাজ কি, যে কোনো একটা শেপ ক্রিয়েট করা। এই শেপটা ক্রিয়েট করার জন্য আপনি এখন কি করতে পারেন, অনেকগুলো অপশন আছে, চাইলে আপনি ইলাইভ টুল দিয়ে কেটে কেটে কাজ করতে পারেন, চাইলে আপনি পেন টুল দিয়ে সরাসরি কাজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমরা অ্যাট ফার্স্ট পেন টুল দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করি, জাস্ট সিম্পল। এটাকে একটু মডিফাই করি, মনে হচ্ছে এই পয়েন্টটা একটু রাউন্ড হবে, এই পয়েন্ট আর পরে আরেকটা শেপ আছে,
আমরা ইলেকট্রিক্যাল টুল দিয়ে আচ্ছা এক কাজ করা যায়, এই শেপটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা শেপ নিলাম, এটার কালার দিয়ে দিয়ে অন্য আরেকটা কালার, সিলেকশন টুল সিলেক্ট করেন আর একটু ছোট করে দেন, এটার কালারও চেঞ্জ করে দেন, তা নাহলে বোঝা যাচ্ছে না। ওকে, এটাকে সবার উপরে উঠায় দেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা নেন, এটা জাস্ট একটা পার্ট হবে আর এটা হচ্ছে একটা পার্ট থাকবে, আর বাকি সব ডিলিট, আমার এগুলো দরকার নাই। আমি এটা বুঝি নাই। কি বুঝেন নাই? আমরা দুইটা পার্ট আলাদা করলাম শেপ বিল্ডার টুল দিয়ে, বুঝেন নাই? ফটোশপে কাজগুলো করে আসছি। আচ্ছা, আমি তিনটা শেপ নিয়ে নিই, এই শেপটা নিলাম, অল্টার ধরে আরেকটা শেপ নিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই বোঝার সুবিধার জন্য। এই শেপটা নিচে রাখলাম আর এটা উপরে রাখলাম, এতটুকু বুঝতে পারছেন তো যে একটা শেপ নিচে আমি এই যে এখানে একটু লেজের মতো করে বানাতে চাচ্ছি, যে একটু লেজ আকারে থাকবে। আর পরবর্তী যে শেপটা বানালাম সেটা হচ্ছে পেন টুল দিয়ে আগে কেটেছি, আপনি চাইলে কি করতে পারেন, আচ্ছা এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে আমার এটা দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম, যে আমার এখানে লেজের মতো থাকবে। পরবর্তী শেপটা কি এইখান থেকে আরেকটা রাউন্ড হয়ে আসছে, আমি এখানে একটা রাউন্ড নিয়ে নেই, এতটুকু, আর একটা শেপ নেই, শেপ ধরে এই রাউন্ডটাকে সে কি করবে, টাচ করবে না, রাউন্ড দরকার নেই। এবার আমরা পেন টুল দিয়ে কাটি, এটা কালার চেঞ্জ করেন, সে তো বোঝা যাচ্ছে না। পেন টুল দিয়ে আমরা এখান থেকে কেটে দেন, এটাকে অ্যাড করে দিলাম। সো এবার সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটা ডিলিট, দরকার নেই আমার, আর জাস্ট এই পার্টগুলোকে কি করব, একটাতে কনভার্ট করে দেব। এই যে এখানে একটা ছোট পার্ট আছে, এখানে একটা ছোট পার্ট আছে, দুইটা বানালাম, এই যে এরকম দুইটা জিনিস আমরা কি করলাম, বানালাম। এখানে আবার ছোট্ট একটা কি রয়ে গেল, এখন আমরা কি করব, কালার অ্যাপ্লাই করব। ফার্স্টেরটার কালার অ্যাপ্লাই করি, এটা কি কালার ছিল, অরেঞ্জ আর কি ইয়েলো, জাস্ট সিলেক্ট করেন, গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ করেন, এখান থেকে গ্রেডিয়েন্ট দুইটা কালার যেহেতু তাই দুইটা স্লাইডার হবে। ফার্স্টেরটার কালার কি,
অরেঞ্জ টাইপের, দেখি অরেঞ্জ আছে কি না। ওকে, আর পরেরটা কি, ইয়েলো। এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই টুলসটা অ্যাক্টিভ করে দেন, অরেঞ্জ থেকে ইয়েলো, উল্টা হচ্ছে ওকে। সিলেকশন টুল সিলেক্ট করেন, পরেরটা সিলেক্ট করেন, পরেরটাও সেম গ্রেডিয়েন্ট, জাস্ট এখানে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট টুলের সিলেক্ট করেন, অরেঞ্জ থেকে ইয়েলো যাবে। স্কেলটা একটু বাড়িয়ে দিই। আমার এখানকার কাজ শেষ। দুইজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এখানে নিয়ে আসেন, একটা সার্কেল নেই ছোট্ট, ফিল কালার অফ করেন, জাস্ট স্ট্রোক দিয়ে দেন, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখেন। এটাকে আপনি কন্ট্রোল অল্টার টু, মিডল অ্যালাইনমেন্ট করি নাই তো, মিডল অ্যালাইনমেন্ট করেন, মিডলেই আছে। আর একটু বড় করে দিই, ওকে। সিলেকশন করি এটাকে, তারপরে হচ্ছে রোটেট টুলটা সিলেক্ট করব, সেন্টারটাকে অল্টার চেপে ধরে এই সেন্টারে এনে ছেড়ে দেন, পপ আপ প্যানেল আসবে, 360 ডিগ্রি ডিভাইডেড বাই কয়টা দরকার, 4টা দরকার। প্রিভিউ অন অফ করেন, কপি, কন্ট্রোল ডি ডি। সার্কেলটা বেশি বড় হয়ে গেছে, আর হয় নাই, সার্কেল বেশি বড়, সার্কেলটা ছোট করে, এতটুকুর ভিতরে। রোটেট টুল সিলেক্ট করেন, অল্টার ধরে এটাকে নিয়ে যান সেন্টারটার সেন্টারে, নিয়ে ছেড়ে দেন, প্রিভিউ অন অফ করেন, কপি করেন, এবার আবার বেশি ছোট হয়ে গেছে, কি এক ঝামেলা। রোটেট টুল নিয়ে যান সেন্টারে, ছেড়ে দেন, প্রিভিউ অন অফ, কপি, কন্ট্রোল ডি ডি। এই সার্কেলের আমার দরকার নেই, ডিলিট করে দেন। এবার জাস্ট আপনি কালারগুলো চেঞ্জ করেন, এটার উপরে যাবেন, ডাবল ক্লিক করবেন, কি করবেন, ডাবল ক্লিক, এটার কালার চেঞ্জ করবেন, সিলেক্ট, গ্রেডিয়েন্টে চলে যান, কি কি কালার ছিল, এই কালারটা ছিল হচ্ছে একটা হচ্ছে ডার্ক ব্লু, স্ট্রোক চলে আসছে কেন, কি কালার, এটা হচ্ছে গিয়ে ডার্ক ব্লু, আর আরেকটা হচ্ছে গিয়ে লাইট ব্লু, মানে স্কাই ব্লু। আবার পরেরটাকে সিলেক্ট করেন, জাস্ট কালার অ্যাপ্লাই করে দেন সেম, এটা হচ্ছে ডার্ক ব্লু আর এটা হচ্ছে স্কাই ব্লু। কাজ শেষ। এই যে উপরে একটা অ্যাশ কালারের লাইন আসছে, এখানে ক্লিক করেন, আবার দ্বিতীয়টা সিলেক্ট করেন, ডাবল ক্লিক করেন, এখন এটাকে সিলেক্ট করেন, এটার কালার কি, এটা হচ্ছে গাঢ় বেগুনি, পরেরটা হচ্ছে পিঙ্ক কালার, না পিঙ্ক, পরেরটা পিঙ্ক, আর এটা হচ্ছে গাঢ় বেগুনি, বেগুনিটা বাট গাঢ়। এই কালারটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের, একটু লাইট পিঙ্ক।
এখানটায় আমার স্কেলটা বাড়াতে হবে, স্কেলটা হচ্ছে আরেকটু বাড়িয়ে দিতে হবে কারণ বেশি গাঢ় হয়ে গেছে। এবার ঠিক আছে, দ্বিতীয়টা সিলেক্ট করেন, সেম কালার অ্যাপ্লাই করেন, জাস্ট এটাকে সিলেক্ট করেন, আইড্রপার টুল দিয়ে এই কালারটা অ্যাড করে দেন, অটোমেটিক্যালি কালার অ্যাড হয়ে যাবে। সিলেকশন শেষ, এটাকে সিলেক্ট করেন, ডাবল ক্লিক, এটা ক্লিক, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, এটার কালার কি একটু ডার্ক গ্রিন, আর এটার কালার কি একটু লাইট গ্রিন, লাইট গ্রিন আছে না, এই যে লাইট গ্রিন। ওকে, পরেরটাকে সিলেক্ট করেন, আইড্রপার টুল দিয়ে জাস্ট এই কালারটা পিক করে নেন। আমাদের বক্সগুলো একটু আনহেলদি, খাওয়াই নাই তো, অনেকদিন ধরে না খেয়ে আছে, শুকিয়ে গেছে, আর ওদেরটা একটু হেলদি ছিল তাই দেখতে ভালো লাগছে। ঠিক আছে রবিউল, বুঝতে পেরেছি। জি ম্যাম। আর একটু ঠিকঠাক মতো খাওয়ালে, এদের মতো হেলদি করে দিলে ভালো লাগবে। পারবো না? জি পারবো। ইনশাল্লাহ পারবো, বাট চেষ্টা করতে হবে। আপনারা বাসায় চেষ্টাই করেন না, সময় দেন না। আর কি সিম্বল টুল কি সিলেক্ট করব, ইচ্ছা করতেছে না। অন্য কিছু নিয়ে কথা বলি, বলেন তো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কিছু জানার আছে কিনা, বা কিছু ডিজাইন করার জন্য। সিম্বল টুল কালকে দেখব না। কারো কোনো কোশ্চেন নাই? আমাদের কাস্টম সেট লোগো যখন আমরা করি, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সবসময় আমাদের এক্সপান্ড করে দিয়ে করতে হবে, যেমন লাইন সেগমেন্ট টুল যেটা করি, হ্যাঁ এটা কি হচ্ছে মানে এক্সপান্ড করে দিয়ে করতে হবে নাকি এক্সপান্ড ছাড়াও করা যাবে? নরমালি যখন আমি এর আগে যখন করছি এক্সপান্ড ছাড়া যখন করবো তখন দেখা যাচ্ছে স্ট্রোকের যে ওই মানে দুইটা জয়েন ওইটা মিলে না। মিলে না, হ্যাঁ। এটা হচ্ছে কি, আপনি যখন কোনো ডিজাইন করছেন, আপনি কিন্তু ফার্স্টেই বলে দিয়েছেন কাস্টম, প্রথমেই বলে custom দিয়েছেন যে কাস্টম শেপ, এর মানে হচ্ছে যে শেপটা থাকবে সেই শেপটাকে আপনি মডিফাই করছেন। ফার্স্ট কথাটাই আপনি বলে দিয়েছেন কাস্টম শেপ, তাহলে ওই স্ট্রোকে রেখে বা যে শেপটা আছে ওইখানে রেখে তো আমরা কাজ করব না। দ্যাট মিন্স এখানে আমি কি করব, মডিফাই করব, আর মডিফাই করতে গেলেই স্ট্রোকটাকে তখন শেপে কনভার্ট করতে হবে। অথবা কোনো একটা টেক্সট আছে, টেক্সটটাকে আপনি কি করলেন, শেপে কনভার্ট করলেন। যেমন ধরুন আমি টেক্সট দিয়ে যদি একটা কিছু লিখি, সাপোজ লিখলাম কি এম, এটাই লিখলাম। এই ফন্টটা ভালো লাগে না, উপায় নেই, অন্য একটা ফন্ট একটু বোল্ড টাইপের। সেটাই থাকুক, আমরা একটা ফন্ট চুজ করলাম। এর ভিতরে আপনি এখন কি করতে চাচ্ছেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বা এটাকে কাস্টম, এটাকে আর কি একটু মডিফাই করতে চাচ্ছেন। এই কর্নারটা একটু রাউন্ড, যেমন এই জায়গাগুলো কি সুন্দর করে রাউন্ড করা আছে। অথবা দাঁড়ান, এই ফন্টটা না, আমরা অন্য আরেকটা ফন্ট নিই। আচ্ছা, যে এই ফন্টটার মধ্যে আমি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি। দেখেন কেউ কোশ্চেন করলেন না যে ম্যাম টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব কিভাবে, টেক্সটে কি অ্যাড করা যাবে? আপনি তো এখন এই টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন না, কোনো কাহিনী নেই, যতই কাহিনী করেন কোনো লাভ নেই। ক্রিয়েট আউটলাইন করে দিতে পারা যায়। রাইট, যে
এই যে দেখেন আপনি অ্যাপটাকে এখন মডিফাই করতে চাচ্ছেন যে অ্যামের এই পার্টটা একটু রাউন্ড হবে বা একটা শেপ আছে, এই শেপটাকে আপনি কাজ করতে চাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে, অবশ্যই এটাকে শেপে কনভার্ট করতে হবে। শেপে কনভার্ট করার জন্য দেখিয়েছি, হয় এক্সপান্ড করে দিবেন যদি টেক্সট থাকে, ফন্ট থাকে, অথবা রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, অথবা আপনি টাইপে গেলেও পাবেন, এই যে ক্রিয়েট আউটলাইন, যে কোনো একটা আউটলাইন করেন। এখন আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, দেখেন সাথে সাথে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অথবা আপনি মডিফাই, আপু এটার মধ্যে তো শেপ দেখা যাবে যদি আমি এটাকে অন্যভাবে, কারণ ভিতর থেকে আমি কিছু কেটে নিচ্ছি কোনো এক সাইড। হ্যাঁ অবশ্যই, যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে জাস্ট রাউন্ড করে দিলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, রাউন্ড করে দিলাম, তাহলে কি ওর চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে না? এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, যে এই পয়েন্টটা জাস্ট কি হবে, রাউন্ড হবে এতটুকু। এই দুইটা পয়েন্ট, এই পয়েন্টটাকে শেপ ধরে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, একটু রাউন্ড করে দিলাম। এই দুইটা পয়েন্টকে আমি একটা বানাতে চাই, তাহলে এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করেন, কার্ভেচার টুলটা নিয়ে আসেন, এটাকে সিলেক্ট করেন, ডিলিট করে দেন, এটাকে সিলেক্ট করেন, মিডলে নিয়ে আসেন, যে এরকম কিছু করতে চাচ্ছেন। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, এই পয়েন্টটাকে আপনি রাউন্ড করে দিতে চাচ্ছেন। অথবা এরকমটা থাকবে। তারপরে এই পায়ার পয়েন্টটাকে, যে এটাকে সিলেক্ট করলেন, এটা থাকবে এরকমটা, এটাকে সিলেক্ট করেন, এটা থাকবে এরকমটা। ডিজাইন ছিল কি, এম ছিল, সেই এমটাকে আপনি এখন কাস্টম করে বা শেপে কনভার্ট করে আরেকটা ডিজাইন করে ফেললেন। আর সার্চ দিলে আপু দেখা যায় অনেকগুলো যে লেটার লোগো ডিজাইন গুলো অনেক সুন্দর দেখে। হ্যাঁ দেখলে যে যখন অথবা স্পেসিফিক যে এই লোগো দিয়ে আপনি কাজ করছেন, এগুলো সব যা ডিজাইন দেখতে পাচ্ছেন সব কাস্টম করা। কি আইডিয়া দেখেন, নাম হচ্ছে অ্যান্টার্কটিকা, এটাকে দিয়ে জাস্ট এটাকে, অ্যান্টার্কটিকাতে কি পাওয়া যায়, যে পেঙ্গুইন বেশি আসে, পেঙ্গুইন, হ্যাঁ কি একটা আইডিয়া বানায় ফেললো, যে এটাকে সে পেঙ্গুইনের মতো চেহারা দিছে। পেলিকন মানে পেলিকান, ওই যে সারস পাখির মতো, যে পিটাকে সে এমন ভাবে বানিয়েছে সারস পাখি বোঝা যাচ্ছে। দেখেন ল্যাব, ল্যাবে কি হয়, এই যে টেস্ট টিউব, তারপরে ফানেল, এগুলো দিয়ে কাজ করে, ফানেল, ভিতরে ওই যে অ্যাসিড এটা সেটা থাকে, ল্যাবের বানিয়েছে। এই যে আইডিয়া জেনারেট করা, এটা কি এখন আমার মাথায় আসছিল যে এরকমটা কিছু হতে পারে? আসে নাই কিন্তু। যেমন ধরেন এই যে এখন আমার মাথায় ঘুরছে, হ্যাঁ মিউট, আমরা যদি একটা মিউটের লোগো ডিজাইন করি, ধরেন এখানে আসি, মিউট লিখি, মিউটের সাথে কি আসে, একটা টেক্সট লোগো বানাবো। মিউট লিখলাম। এখন মিউট মানে কি, কথা বলা যাবে না, চুপ করে থাকতে হবে। আমাদের ক্লাসে আসলে এই যে মিউটের একটা অপশন, যে আমরা বলি মিউট করো, তো এটা যদি আমি এখন মিউট করে দিই, কেমন চিহ্ন আসবে দেখেন, এরকম একটা চিহ্ন আসছে। দ্যাট মিনস আমি কিন্তু এখানে একটা কাজ করতে পারি, ইউটাকে মিউটের মতো করে বানাতে পারি, তাই না? চলেন চলে যাই, মিউটের অপশনটা দেখি। এই যে দেখেন মিউটের আইকন, সেভ করেন, এসভিজি ফাইল, এটাকে কপি করে, কপি করলেও তো লাভ হবে না, কপি করেন, পেস্ট করে দেন।
এখান থেকে এখন এই মিউটটাকে আমি কি করব, শেপে কনভার্ট করে দেব। ক্রিয়েট আউটলাইন, আউটলাইন করার পর রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করব। এরপরে জাস্ট এই ইউটাকে ডিলিট করে দেব। এইটাকে আমি এখন একটু ছোট করে ঠিক এম এর এই জায়গাটায় বসাবো, একটু বড় করে। এই সবার সাথে অ্যালাইনমেন্ট করে দেন। সরি, কোনো কিছু ধরলেন না। কিছু করলাম না, একটা লোগো কনসেপ্ট চলে আসে মাথায়। আসে না স্টপ, চলেন স্টপ ক্রিয়েট করি। স্টপ মানে কি, বন্ধ হও। চলেন, স্টপের আইকন কেমন হয়, তাই না? এই যে এই আইকনটা বেশিরভাগ আমরা ব্যবহার করে থাকি। কোন আইকনটা বেশি ব্যবহার করি? এই যে এরকম টাইপের। দেখি তো এটা পিএনজি কিনা। পিএনজি না, সেভ করেন, নিয়ে আসেন। এটাকে অবশ্যই কি করতে হবে, আউটলাইন করতে হবে। আনগ্রুপ করে দেন, ওটাকে ডিলিট করেন। ডকুমেন্ট থেকে আমরা স্টপের আইকনটাকে নিয়ে আসি, ছেড়ে দেন। এমবেড করে দেন, বসান ঠিকঠাক মতো। একটা রুলার নিয়ে আসি, কন্ট্রোল আর দিয়ে মেজারমেন্ট যাতে ঠিক থাকে। একটু ছোট করে দেন। ঠিক আছে, তো এতক্ষণ যে আমরা দেখলাম আসলে এই জিনিসগুলা কেউ না কেউ আগে থাকতে কি করেছে, ডিজাইন করে রাখছে। ম্যাম আমার তো হ্যাঁ বলেন। ম্যাম ওই যে মিটের যে ইমেজটা নিয়েছিলেন হ্যাঁ, এটা তো আপনার ফটোশপে ব্যাকগ্রাউন্ড তো এক্সপোজার টুল দিয়ে করা যায়, কিন্তু ডিলিট করার কোনো অপশন আছে? হ্যাঁ আছে, সেটা আমরা আজকে দেখবো না, আমি দেখাবো। তবে ফটোশপের মতো নাই। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য একটা অপশন আছে, ওটাকে হচ্ছে ভেক্টরে কনভার্ট করার জন্য। বাট আমরা এটা হচ্ছে এই ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসবো। এখানে যে অপশনটা সেটা হচ্ছে আমরা আগামী ক্লাসের পরের ক্লাসে দেখব, যেদিন আমরা ইফেক্ট দেখব। ইফেক্টের সাথে হচ্ছে এই ভেক্টর ট্রেসিংটা দেখে নেব। ম্যাম এটা কি ইমেজ ট্রেস করা হয়? হ্যাঁ হ্যাঁ, ইমেজ ট্রেস করেই করা হবে। ওকে ঠিক আছে। ইমেজ ট্রেস থেকে আমরা কাজটা করব। আচ্ছা, যেটা দেখছিলাম এখন দেখেন। হ্যাঁ বলেন। আমাদের কি গোল্ডেন রেশিও যে কাজ হ্যাঁ দেখাবো, হ্যাঁ দেখাবো, গোল্ডেন রেশিও দেখাবো। কারণ গোল্ডেন রেশিওটা যদি আপনি মেজারমেন্টটা না জানেন ইন ফিউচারে, জাস্ট মেজারমেন্টটা জানলেই হবে। আর কখন কি মেজারমেন্ট করতে হবে এটা তো আর আমি আপনাদেরকে বলে দিতে পারবো না, কারণ এক একটা লোগোর জন্য এক এক রকম মেজারমেন্ট হবে। বাট মেজারমেন্টের যে বেসিকটা সেটা অবশ্যই আমি আপনাদেরকে শিখিয়ে দেব। স্টপ লোগো যে আসছে দেখেন,
কেউ না কেউ কিছু একটা ডিজাইন করে রেখেছে, বাট আইডিয়া এখন আপনাকে জেনারেট করতে হবে যে কেমন হবে, এই যে দেখেন স্টপ, আবার একটু আগে মিউটের যে লোগোটা করলাম, দেখি তো মিউটের লোগোটা আছে কিনা, লোগোটা নাই। এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন করছে, MUTE মানে মিউটটাকেও কেটে দিছে, আবার টেক্সটটাও বোঝা যাচ্ছে। এই যে দেখেন MUTE সে মাইকের মতো করে বানাইছে। মানিকে যেটা ওখানে চলে আসি, তো মানিক সব কথা শেষ কথা যে আইডিয়া আপনাকে জেনারেট করতে হবে যে কিভাবে কাজ করলে এই জিনিসটাকে আমি ঠিকঠাকভাবে ফুটায় উঠাতে পারবো। আর এটা তখনই জেনারেট হবে যখন আপনি অনেক বেশি ডিজাইন দেখবেন, অনেক বেশি এফোর্ট দেখবেন। যে ওলফ দিয়ে এরকম একটা কিছু করেছে, আপনাকে হয়তো বা এমন কোনো একটা লোগো আসলো, সেটার মধ্যে হয়তো বা ডগ টাইপের কিছু আছে, বা থাকে না অনেক সময় অনেক কিছুই থাকে যেটার সাথে হয়তো বা আইডিয়াটা আমি এরকম কিছু করতে পারি। ক্রিয়েটিভ কিছু শিখেছে, যে ক্রিয়েটিভ ট্যাগলাইন হেয়ার ডব্লিউ বোঝানোর চেষ্টা করেছে সে। দেখেন উইনস্টন ইনভেস্টমেন্ট ডব্লিউ বানিয়েছে, আবার তার ব্র্যান্ড কালারের সাথে সাথে ইনভেস্টমেন্ট যে করবে সেটাও বুঝিয়েছে, আবার কি বুঝিয়েছে বিল্ডিং এর মতো কিছু একটা যে ইনভেস্ট করছেন, যে কারখানার যে হয় কারখানার মতো একটা শেপ সে ক্রিয়েট করেছে। আজকে যে গ্রেডিয়েন্ট দেখলাম, গ্রেডিয়েন্ট দিয়ে সে ডব্লিউটাকে কাস্টমাইজ করে বানিয়েছে, বাট এখানে কিন্তু একটা না, 1 2 3 4টা শেপ ক্রিয়েট করেছে, ডব্লিউটাকে 4টা শেপে কনভার্ট করে নিয়েছে। একটা ডব্লিউ কে কত রকম ভাবে ডিজাইন করেছে, কত রকম ভাবে। দেখলে শুধু দেখতেই মন চায়। এই যে গোল্ডেন রেশি ইউজ করে তারপরে হচ্ছে টিটাকে বানাইছে। ম্যাম, কি আইডিয়া, হ্যাঁ বলেন। এভাবে লোগো আমি যখন দেখি তখন মনে হয় এইগুলি অনেক সুন্দর, হ্যাঁ তখন মনে হয় যে আমি কি এত সুন্দর পারবো, এটা কাজ করে আমার মাথায়। হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। ও জুতা দিয়ে এম বানিয়ে দিছে, জাস্ট আইডিয়াগুলো দেখেন যে কি হয়। আপনি যখন কোনো কিছু ডিজাইন করবেন, আপনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে যে এরকমটা কি হয় কি না। সে জুতাটা অ্যাঙ্গেলটা এইভাবে দিয়েছে, আপনি অন্য কিছু করতে পারেন। যেমন একটা জুতা দিয়ে হয়তো বা আপনি মদিনী র্যামটাকে রাখলেন, একটা সাইডে জুতার এই যে পার্টটা আসলো, এমটা শো করছে, আরেক পাশে এম এর এই পাশটা চলে আসলো, এম বানালেন। বা মানে আসলে এটা হচ্ছে আপনি কত বেশি চিন্তা করতে পারেন, এর থেকেও সুন্দর আপনারটা হবে। আর মনে রাখবেন, আপনি যে ডিজাইনটা করছেন হয়তো বা আপনার কাছে এখন ভালো লাগছে না, একটা ফ্লেয়ার ডিজাইন করেছেন দেখতে ভালো লাগছে না, বা মনে হচ্ছে যে নর্মাল হয়েছে, বাট সেটা যখন প্রিন্ট হয়ে আসে, অনেক সময় প্রিন্টের পরেও খুব ভালো লাগে। গ্লোসি দেওয়া হয়, বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে যখন প্রিন্ট করে ডিজাইনগুলো ভালো লাগে। এই যে দেখেন শু জিনিসটা, যে শুর লেখা জুতাটা রেখে এইটাকে এমনভাবে ট্র্যাক করেছে যে ফিতার মতো হয়েছে, আবার জুতাটাও বোঝা যাচ্ছে, তাই না? স্নেকার্স, স্টিল স্নেকস, ক্যাটের এই আর টিটাকে অ্যাডজাস্ট করে দিয়ে একটা বিড়াল বসে দিয়েছে, ক্যাটও বোঝা যাচ্ছে। আবার সে ইয়োগা করছে, এটাকে ইয়োগার মতো যে পার্ট দেখেন বি। যে ইমেজটা বসাইছে এখানে, এটা কি ট্রেস করে বসানো নাকি কেউ ক্রিয়েট করছে? কোনটা? যে আগের যে ক্যাটের যে একটা লোগো দেখলাম, না না, ওটা হচ্ছে এই ট্রেস করা শেপ, টোটালি শেপ। এটা কোনো ইমেজ না, এটা হচ্ছে ফার্স্টে সে ক্যাটের একটা ছবি বা কোনো কিছু শেপে কনভার্ট করে নিছে। যে লেজ আসছে এখান থেকে দেখেন, ওর লেজটা দিয়ে কিন্তু এই যে এর মাথা কাটছে, এরপরে এগুলাকে শেপে কনভার্ট করে দিয়ে টেক্সটটাকে শেপে কনভার্ট দিয়ে মডিফাই করে মাস্কিং করে দিছে। মানে
এটা যদি পিএনজি হতো, পিএনজি করলে যে কোনো কালারের উপরেই নেন, এটা কিন্তু ওই কালারটা শো করবে। বুঝতে পেরেছেন? একটু আগে ওলফ দেখে আসছিলাম না, ডব্লিউর ভিতর দিয়ে শিয়ালের মাথাটা বোঝা যাচ্ছিল, আর এখন দেখেন কিভাবে দিয়েছে যে এখানে যতটুকু কাটা সেই ড্রেসটাকে ওলফের মতো করেছে। এটা দেখছিলাম যে মৌমাছির একটা অ্যাঙ্গেল দিয়ে বি বোঝানোর চেষ্টা করছে। বিটা আপনি এইভাবে না দিয়ে অন্যভাবেও দিতে পারেন, যে বিটা হয়তো বা উড়ে যাচ্ছে, তার উপরে একটু ঘুরিয়ে আছে উপরের দিকে, মৌমাছির দুইটা শিং দিয়ে দিলেন। কত রকম ভাবে হতে পারে। এই যে দেখেন বি বুঝাইছি, এই যে আরেকটা অ্যাঙ্গেল। ম্যাম এইগুলি কি হাতে আঁকা? হ্যাঁ অবশ্যই, সে আগে এগুলো চিন্তা করেছে যে কেমন হয়, সে ঘেটে ঘেটে দেখেছে কারোর সাথে কপিরাইট হয় কি না, কে কেমন ডিজাইন করেছে, এরপরে খাতায় অ্যাড করছে যে আচ্ছা এটা কি এরকম হবে। ওরে আল্লাহ, ইউটিউবে চলে যান, দেখেন। এমনি এমনি তো আর হয় না। এই যে দেখেন, এটা তো 21 মিনিটের, সে তো 2 ঘন্টার একটা লোগো ডিজাইনের কোর্স করছে, যে কি করবে সবগুলো সে আগে আপু উপরে যে ফিল্টার করেন 4 মিনিটে 15টা ফিল্টার করেন তাহলে কম আসবে। বুঝি নাই। ভিডিওটা ফিল্টার করলে আপু কম আসবে, মানে 4 মিনিট 2 মিনিটে। ভিডিও ফিল্টার করা যায় মানে সিলেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে ফিল্টার করা যায়? Managing your projects should feel হ্যাঁ, আগে অপশনে করতে হয় আপু, যে সার্চ বক্সে ওই জায়গাতে আচ্ছা এখানে সার্চ করার পরে তারপর এই যে আপু নিচে ফিল্টার লেখা আছে হোমের পাশে দেখেন, ও আচ্ছা, এই যে home, হ্যাঁ ক্লিক করেন। ওই যে আপু ওই যে ডিউরেশন লেখা আছে শর্ট 4 মিনিটস। আচ্ছা এই বিষয়টা তো জানা ছিল না, থ্যাংক ইউ। বাট আমার তো এই আগেরটা চলে গেছে। এগুলো তো যে ছোট ভিডিওগুলো আসছে, ছোট ছোট ভিডিওগুলো, সে যে স্টেপ বাই স্টেপ কাজ করেছে সেটা দেখাচ্ছে। বাট আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে হাতে যে আর্ট করছে সেটাও আসবে। তাহলে তো আপু বড়ই হবে, বড় ভিডিও। এটা তো আমরা এখন দেখবো না, আমরা তো এখন দেখছি না, জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন একটা লোগো কি কি হবে, কেমন অ্যাঙ্গেলে হবে, একটু বাসায় পড়াশোনা খুলে যে লোগোগুলো সে ফার্স্টে আর্ট করছে, যে কেমন হতে পারে একটা বোটের লোগোটা সে ডিজাইন করছে, যে একটা বোট কি কি ভাবে হতে পারে, এইটার হবে নাকি এইটা, কোনটার কি, এটা হচ্ছে লেটার এ দিয়ে বানিয়ে এলো লেটার, এটা হচ্ছে বোর্ড, পরে আবার লোগোর আইকন আসছে, সোর্সিং করে লাস্টে এরকম একটা কিছু সে দাঁড় করালো, দাঁড় করানোর পরে এট লাস্ট সে আছে এই যে এইটাতে সে আসলো লাস্ট পর্যায়ে। এরপরে সে চলে যাচ্ছে হচ্ছে ইলাস্ট্রেশনে, এবার যাই আমরা ইলাস্ট্রেটরে, কি কি ব্যবহার করে আপনি কাজ করবেন, ইলাস্ট্রেশন করে আপনার লোগোটাকে সে ডিজাইন করবে। যে ছবি তুলে নিয়ে আসছে, কিন্তু ফোন দিয়ে একটা ছবি নিয়ে এসে এরপরে সেটা কাজ করছে। অবশ্যই আপনাকে হাতে আর্ট করতে হবে, যে অ্যাটলিস্ট শেপটা যাতে বোঝা যায়। সে ফার্স্টে কি করছে, হাতে আর্ট করছে, আর্ট করার পরে শেপটা মোটামুটি মানে তার হচ্ছে কমপ্লিট এরকমটা হবে।
কমপ্লিট হয়ে গেছে, এখন সে চলে যাচ্ছে হচ্ছে ইলাস্ট্রেটরে। ফাইল থেকে ওই যে একটা মোবাইল দিয়ে ছবি তুলেছে বা স্ক্যান করেছে, সেই ছবিটাকে সে নিয়ে আসতেছে, যে ইমেজটাকে নিয়ে আসছে ছবি তুলে। বুঝতে পেরেছেন রবিউল? এরপর হচ্ছে সে এখন ডিজাইন করবে। একদম এটা হচ্ছে আরো সহজ পদ্ধতি। সে কি করছে দেখেন, স্ট্রেট লাইন টেনে টেনে পরে ওই যে কার্ভেচার টুল দিয়ে মডিফাই করে দিবে। এই যে দেখেন কার্ভেচার টুলটা দিয়ে আস্তে আস্তে মডিফাই করতেছে। এক্সপার্ট লেভেলের পেন্টিং। হ্যাঁ, যে পেন টুল দিয়ে কাটারছে সময় বেশি লাগবে, সে কার্ভেচার টুল দিয়ে স্ট্রেট লাইন টানতেছে আর কাজ করতেছে। কি বুদ্ধি! বাট আমরা সময় দিই না। আমাকে বলেন তো আপনাদের মধ্যে কে কতক্ষণ সময় দেন এই ডিজাইনটাতে? আমার তো মনে হয় 2-1 জন ছাড়া বাকি যারা আছি 2 থেকে 4 ঘন্টাও সময় দেই না। ম্যাম আমি দিতাম 3 দিন ধরে আমি অনেক ব্যস্ত ছিলাম।